দেখে নাও তাহলে মডেল কোশ্চেন পেপার 10 436 থেকে 439-এ প্রোজ পোর্শন রয়েছে প্রথমে। হাউ উড দ্য স্টেশন লুক হোয়েন দ্য নাইট ট্রেন রিচড দেউলি, যে যখন রাত্রিকালীন ট্রেনটা দেউলিতে পৌঁছায় তখন স্টেশনটা দেখতে কেমন লাগে। উত্তর হচ্ছে ডি, ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। এটা একেবারে ওই যে ইলেকট্রিকের যে বাতি, বৈদ্যুতিক বাতি যেটা জ্বলে সেটা আলতো জ্বলে, আর একটা হালকা তেলের প্রদীপ। নম্বর 2 হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার লেড হিম টু দ্য বেড, যে ব্যাংকারের মতে কোন জিনিসটা তাকে এই বাজি ধরতে নিয়ে গেছিল। উত্তর হচ্ছে সি, দ্য ক্যাপ্রাইজ অফ এ প্যাম্পার্ড ম্যান, মানে একজন ধনী ব্যক্তির তার কি আবেগ বলা যেতে পারে, বা ঔদ্ধত্যও বলা যেতে পারে। 3 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ, বা প্রাইডও বলা যেতে পারে, গর্ব। হ্যাঁ, গর্ব মানেই অহংকার, অতিরিক্ত গর্ব করার অর্থই তো অহংকার করা। হোয়াট ওয়াজ ডিসাইডেড অ্যাজ এ পানিশমেন্ট ফর দ্য লয়ার ইফ হি ট্রাইড টু এসকেপ দ্য সেল, যে একটা লয়ার তার শাস্তি কী হতো যদি সে ওই কক্ষ থেকে পালাতো। উত্তর হচ্ছে সি, দ্য ব্যাংকার উড বি ফ্রি ফ্রম পেইং 2 মিলিয়নস টু দ্য লয়ার, তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা দেওয়া থেকে বিরত থাকত। 4 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, যে ন্যারেটর কিন্তু সেই মেয়েটার সেই মুখ এবং তার কালো সমস্যাপূর্ণ চোখের যে ছবি সেটা থেকে কোনোভাবে মুক্ত হতে পারে। 5 নম্বর, কালাম গ্রিউ আপ ইন এ সোসাইটি হুইচ ওয়াজ সেকুলার অ্যান্ড ইন্টিগ্রেটেড, যারা একত্রিত একসঙ্গে থাকে। আইসোলেটেড মানে আলাদা আলাদা থাকা, সেপারেটেড মানে বিচ্ছিন্ন, সেকুলেটেড মানে এটাও বিচ্ছিন্ন। তো ইন্টিগ্রেটেড মানে যে একত্রিত থাকা। ওরা বলেছিল যে আমরা, শব্দটা ইউজ করা ছিল অ্যামিকেবলি, মানে বন্ধুত্বপূর্ণভাবে সহাবস্থান। হিন্দু এবং মুসলিম কমিউনিটি তারা অ্যামিকেবলি বসবাস করতো, মানে ইন্টিগ্রেটেডভাবে বসবাস করতো। অ্যাসারশন আছে কালামস মাদার প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন হিজ আর্লি এডুকেশন, তার প্রথম দিককার শিক্ষাতে কালামের মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। রিজন হচ্ছে শি প্রোভাইডেড হিম উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইম্পর্ট্যান্স অফ কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি, কারণ সে তাকে বুঝিয়েছিল যে সহানুভূতির গুরুত্ব কী। উত্তর হচ্ছে এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারশন। এ হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সত্যিকারের স্টেটমেন্টটা খুঁজে বার করতে হবে এখান থেকে। এখানে হচ্ছে 4 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু জয়নুল আবেদিন টু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার। 8 নম্বরে চলে যাও, কলাম ম্যাচিং করতে হবে পার্সন এবং তার সঙ্গে ওপিনিয়নগুলোকে মেলাতে হবে। তো এখানে কারেক্ট অপশান যেটা হবে 1-এর সঙ্গে হবে সি, দ্য ব্যাংকার ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান বলেছিল। লয়ার বলেছিল ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট আর ইকুয়ালি ইমোরাল। সাম গেস্ট তারা বলেছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অবসোলেট অ্যাজ এ মিনস অফ পানিশমেন্ট। আর মোস্ট গেস্ট তারা কি বলেছিল, যে ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট। 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। অপশান এ হলো কারেক্ট। 9 নম্বর হচ্ছে দ্য টি স্টল ওনার সেলস টি, তাহলে ন্যারেটর কী করে, স্টাডিজ ইন কলেজ, সে কলেজে পড়াশুনো করে। নম্বর 10 কেস আছে, দ্য ন্যারেটর নেভার ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য রিজন ফর দিস, তে ন্যারেটর কখনোই আর দেউলিতে তার যাত্রা থামায়নি বা বিরত করেনি, যাত্রা থেকে বিরতি নেয়নি, কেন না, কারণটা হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হি ডিড নট ওয়ান্ট টু ফেস এনি আনপ্লেজেন্ট রিয়েলিটি, সে চায়নি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটুক। তো এই মোটামুটি তুমি মনে হয় গোটা 4 সেট মনে হয় প্র্যাকটিস তোমার হয়ে গেল নাকি? তো 4টে সেট প্র্যাকটিস হয়ে যাচ্ছে, মানে বাকিগুলো আরও ইজি হয়ে যাবে, কারণ দেখবে আর প্লাস বাকিগুলোও করে ফেলেছো, তো সেই কোশ্চেনগুলোই রিপিটেড প্রায় থাকবে, ওই জন্য আরও সহজ লাগবে। কবিতা দেখে নাও, হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট দ্য লাইফ হি কারেন্টলি লিডস বেসড অন দ্য ফ্রেজ বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারিন ক্রেগস। এই যে লাইনটা বলেছি এর মধ্য দিয়ে বোঝাতে হবে যে ইউলিসিস যে বর্তমান জীবন সেটা কেমন। উত্তর হচ্ছে বি, হি ফিলস রেস্টলেস অ্যান্ড ট্র্যাপড ইন এ মনোটোনাস লাইফ। একঘেয়েমি, তার ওই জীবনটা তার কাছে একঘেয়েমি লাগছে। দ্য ফ্রেজ ভেক্স দ্য ডিমশি রেফার্স টু হুইচ ন্যাচারাল ফেনোমেনন, স্টর্মি ওয়েদার।
স্টর্মি ওয়েদারকে বোঝাচ্ছে, ভেক্স দ্য ডেমসি। 3 নম্বর, সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বেবুন ওয়াচেস দ্য সানরাইজ। একেবারে গাছের মগডালে বসে সেই সূর্যোদয় দেখে শীতকালে। দ্য স্লিপি কাউজ গো টু দ্য পাস্তুর্স। ঘুমন্ত গরুগুলো তারা ওই তৃণভূমির দিকে যায়। 15 নম্বর, ইন দ্য লাইন টু রাস্ট আনবার্নিশ নট টু শাইন ইন ইউজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু এ শোড। ইউলিসিস নিজেকে তুলনা করেছে একটা তরোয়ারির সঙ্গে, তরোয়ালের সঙ্গে। ড্যাগার মানে কিন্তু ছোরা, ছুরি নয়। কিন্তু ছুরি আর ছোরার মধ্যে পার্থক্য জানিস তো? ছুরি হচ্ছে ছোট হয়, স্মল। ছোরা হচ্ছে তার থেকে বড় হয়, আর শোড হচ্ছে আরও বড় হয়। হ্যাঁ, এই হচ্ছে তিনটে জিনিসের একই ধরনের জিনিস, বাট আকৃতির উপরে বেস্ট করে তাদের নাম। কলাম এ এবং কলাম বির ম্যাচিং। এখানে হচ্ছে ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা ট্রি হচ্ছে কাস্ট শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক। চেসমেন্ট হচ্ছে ওপেন ওয়াইড অ্যাট ডন। দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রি আনটু দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রি হচ্ছে মে রিচ দ্য আননোন ল্যান্ড আর দ্য পোয়েট উড কনসিক্রেট এ লে আনটু দ্য ট্রিজ অনার। 16 ডি হবে কারেক্ট অ্যান্সার। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। ডি হবে, ডি। এটা মনে ভুল করেছিস। ফলস স্টেটমেন্টকে পিক করতে হবে। ফলস স্টেটমেন্ট, দ্য ক্যাজুরিনা ট্রি রিপ্রেজেন্টস। ক্যাজুরিনা গাছ যেটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে তার দ্য পোয়েট সাবজেক্টিভ লাভ ফর দ্য ফরেন ল্যান্ড। ফলস স্টেটমেন্ট, হ্যাঁ, সি এর 4। কারণ এটা নস্টালজিয়া, লঙ্গিং এবং মেমোরি তিনটেকেই তো বলছে, কিন্তু একটা যেটা বলছে না সেটা হচ্ছে বিদেশের প্রতি তার ভালোবাসা। না, বিদেশের প্রতি কোনো ভালোবাসার কথা বলেনি, তার হোমল্যান্ডের কথা, নেটিভ ল্যান্ডের প্রতি তার ভালোবাসার কথাকে মনে করছে। 18 নম্বর হচ্ছে ইফ দ্য ট্রিজ ল্যামেন্ট ওয়াজ হার্ড বাই পাসার্স বাই হাউ মাইট দে রিয়াক্ট। যে গাছেদের সেই ল্যামেন্ট সেটা যদি পথচারীরা শুনতে পেত তাহলে তারা কেমনভাবে রিয়াক্ট করতো? দে উড ফিল এ সেন্স অফ আয়ারি ডিসকমফর্ট। তারা মনে করতো যে, ভাবতো এটা একটা ভৌতিক কোনো কার্যকলাপ ঘটছে, তো তার ফলে তারা কী হতো, একটু ডিসকমফর্ট ফিল করতো। রিঅ্যারেঞ্জ করতে হবে বাক্যগুলোকে। রিঅ্যারেঞ্জ করলে কারেক্ট হচ্ছে 2, 4, 3, 1, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। রাত্রি নামে, তখন সমুদ্রের মর্মর ধ্বনি শোনা যায়। ইউলিসিস কি হচ্ছে, মারমারিং অলমোস্ট অ্যাজ ইফ দে আর স্পিকিং টু ইউলিসিস। আর চাঁদ তখন আকাশে ওঠে আর পাহাড়ে টিমটিম করে আলো জ্বলে। 20 নম্বর অ্যাসারশন আছে ইউলিসিসের সাবজেক্ট ক্যান নট অ্যাপ্রিসিয়েট ইজ ওর্থ। ইউলিসিসের যে প্রজারা আছে তার মূল্য তারা জানে না। রিজিনটা কি? রিজিন হচ্ছে সি, দে আর আনসিভিলাইজড হেন্স আনঅ্যাওয়ার অফ ইউলিসিসেস ট্রু ওর্থ। তারা যেহেতু অশিক্ষিত, বর্বর, তাই তারা জানে না ইউলিসিসের আসল মূল্য কী। নাটকে চলে যাও। ড্রামা আছে বার্টলিস ডিসিশন টু গো টু দ্য সি ডেসপাইট ওয়ার্নিংস হাইলাইট দ্য থিম অফ ইনইভিটেবিলিটি। এই যে বার্টটিকে সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে, এটা এক ধরনের থিমকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইনইভিটেবিলিটি, অর্থাৎ অবশ্যম্ভাবিতা ঘটবে। লংজিভিটি বলে কোনো শব্দ হয় না, লংজিভিটি হয়। লংজিভিটি মানে দীর্ঘসূত্রিতা, আর দীর্ঘ অ্যাম্বিশন মানে লক্ষ্য। তো ইনইভিটেবিলিটা হচ্ছে এই যে তাকে বারণ করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অবশ্যম্ভাবী। মানে কেন অবশ্যম্ভাবী এই কথাটা আমরা বলছি, তার কারণটা হচ্ছে বলছে, ক্যাথরিন বলছে যে জোয়ান ছেলেদের সমুদ্রে যাওয়াটাই তো জীবন, মৃত্যু আছে, কিন্তু সমুদ্রের মধ্যে যেতেই হবে, তো অবশ্যম্ভাবী আর কি। মাইকেলস ডেড বডি ওয়াজ ফাউন্ড ইন দ্য নর্থ। সুদূর উত্তরে খুঁজে পাওয়া গিয়েছিল মাইকেলের দেহকে। দ্য ওয়ার্ড স্পিনিং হুইল ইন্ডিকেটস দ্য, এই যে চরকা কি ইন্ডিকেটস করছে? কন্টিনিউটি অফ লাইফ, আমাদের জীবন যে ক্রমাগত চলছে। চরকা লাইফ সাইকেলকে বোঝায় না? চাকার মতো, যা চাকা তা লাইফের সঙ্গে তুলনীয়। স্পিনিং হুইল, এটা জীবনের শেষও নয়, আবার একটা স্ট্যাগনেন্ট লাইফও নয়, আবার দুঃখেরও নয়। চাকা মানে চাকা ঘোরার পরে কি সুতো কাটে, পরপর সে ক্রমাগত ঘুরেই চলেছে। তো যতবার সে ঘুরছে ততবার সে সুতো কাটছে, যতবার ঘুরছে ততবার সুতো কাটছে। তা আমাদের জীবন হচ্ছে ক্রমবর্ধমান বা ক্রমবহমান।
কোনো দিন শেষ থাকে না। আজ তুমি বড়লোক, কাল গরিব হয়ে যেতে পারো। আজ তুমি গরিব আছো, কাল তুমি বড়লোক হয়ে যেতে পারো, বা তুমি আরও গরিব হয়ে যেতে পারো। আজকে তুমি বেঁচে আছো, কাল তুমি মরেও যেতে পারো। আবার দেখা যাচ্ছে আবার কেউ জন্ম নিচ্ছে, আবার সে বড় হচ্ছে, আবার মারা যাচ্ছে। তো কন্টিনিউটি অফ লাইফ, জীবন চলবে ক্রমবর্ধমান। Statement 1 and Statement 2, Moria has a deep spiritual belief that the deaths of her sons are a result of divine punishment. মরিয়া তার একটা গভীর একটা আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে যে এই তাদের যে ছেলেদের যে মৃত্যু, এটা হচ্ছে স্বর্গীয় শাস্তি। আর স্টেটমেন্ট 2 কী বলছে? মরিয়া আক্স দ্য শি টু টেক হার অ্যাজ এ ওয়েল, যে মরিয়া সমুদ্রকে বলছে আমাকেও নিয়ে নাও। এখানে স্টেটমেন্ট 1টা হচ্ছে ফলস আর স্টেটমেন্ট 2 হচ্ছে ট্রু। 24 ডি হচ্ছে কারেক্ট। অ্যাসারশন রিজিন আছে মরিয়াস ভিজন অফ মাইকেলস রাইডিং দ্য গ্রেপ অন ই ফোরশ্যাডোজ বার্টলিস ডেথ, যে মরিয়া যে ওই যে দেখলো মাইকেল গাড়ি ঘোড়ায় চেপে যাচ্ছে, এটা বার্টলির মৃত্যুকে বোঝাচ্ছে। আর রিজিন হচ্ছে মরিয়া ওয়ান্টেড অল দ্য মেল মেম্বার্স অফ আর ফ্যামিলি টু বি ডেড, আর মরিয়া চাইছিল তার পরিবারের সকলে মারা যাক, পুরুষ যারা আছে। রিজিন তো কখনোই নয়। অ্যাসারশন ইজ ট্রু, রিজিন ইজ ফলস, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। টেক্সচুয়াল গ্রামারে চলে যাও। দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিড, ভয়েস চেঞ্জ কী করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন, কারেক্ট হচ্ছে সি, ফর হুম ওয়াজ দিস ওয়াটার ক্যারিড হোম। 27, he said that he preferred to keep hoping and dreaming and waiting for the girl with the basket. Narration change করলে কারেক্ট অ্যান্সার সি, he said I prefer to keep hoping and dreaming and waiting for the girl with the basket. 28, the song comes from the garden, the song does not seem to an end. কমপ্লেক্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার বি, the song which comes from the garden does not seem to end. 29 চলে যাও। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, স্প্লিট করলে সিম্পলের কারেক্ট সেন্টেন্স হচ্ছে ডি, ইট ইজ ভেরি ডাল টু পজ, ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড। 29 ডি। 30 চলে যাও। ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিলার হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি, কারেক্ট এরর হচ্ছে বি, ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি। এবার চলে যাও কম্প্রিহেনশানে চলে যাও। ইন্টারন্যাশনাল যোগা ডে নিয়ে আছে, যোগ দিবস, যেটা কিছুদিন আগে গেল, কত তারিখে ছিল? 21শে জুন সম্ভবত, জুনের 21 তারিখে হয় যোগ দিবস। এই আমরা জুন মাসের মধ্যে আছি, জুন মাস পেরোলো 21 তারিখ, আমরা আজকে শেষ দিনে আছি। 31 বলছে, স্টেটমেন্ট বলছে যোগা ইজ রেকমেন্ডেড ফর টিনেজ অ্যান্ড সিক পিপল অনলি, শুধুমাত্র যারা টিনেজ 18 বছর বয়স এবং দুর্বল লোকেদের। আর স্টেটমেন্ট 2 হচ্ছে যোগা ইজ নট অনলি এ ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা শুধুমাত্র একটা ফিজিক্যাল এক্সারসাইজ নয়। তো স্টেটমেন্ট 2 ইজ ট্রু, স্টেটমেন্ট 1 ইজ ফলস। ঠিক আছে, হ্যাঁ। 32 নম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা ইজ সেলিব্রেটেড অন June 21 এভরি ইয়ার। 33 হচ্ছে, সাপোজ ওয়ান ফিলস স্ট্রেসড অ্যান্ড আনএবল টু কনসেন্ট্রেট অন হিজ অর হার স্টাডিজ, হিজ or her teacher suggests practicing yoga and breathing exercise daily. According to the passage, how can yoga helps him or her? বলছে যে একজন, সে হচ্ছে অনেক চাপ, স্ট্রেস রয়েছে তার উপরে, এবং সে তার পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না। তখন তার শিক্ষক তাকে বলছে যে তুমি হচ্ছে যোগা প্র্যাকটিস করো এবং শ্বাস প্রশ্বাসের ব্রিদিং এক্সারসাইজ সেটা করো। তো এই যে প্যাসেজ, সেখান থেকে যোগা আমাদেরকে কী করে হেল্প করবে না, ইট উইল ইমপ্রুভ কনসেন্ট্রেশন অ্যান্ড রিডিউস স্ট্রেস, আমাদের কনসেন্ট্রেশনটাকে আরও ইমপ্রুভ করবে, মনোযোগটাকে, আর আমাদের যে চাপ রয়েছে সেটাকে কমাবে। চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য গিভেন প্যাসেজ, একটা সঠিক টাইটেল দিতে হবে। যোগা অ্যান্ড ইটস মেনি বেনিফিটস, আরও অনেক যে সুবিধা আছে সেগুলো। 35, হু ডিক্লেয়ার June 21 অ্যাজ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, কে ডিক্লেয়ার করেছিল না ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। 36 চলে যাও। যোগা পোশ্চার্স প্রমোট স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি, ভয়েস চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি আর প্রমোটেড বাই যোগা পোশ্চার্স। 37 চলে যাও। যোগা অরিজিনেটেড ইন ইন্ডিয়া থাউজেন্ডস অফ ইয়ার্স এগো অ্যান্ড ইজ কনসিডার্ড এ মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস, কমপ্লেক্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার এ, যোগা দ্যাট অরিজিনেটেড ইন ইন্ডিয়া থাউজেন্ডস অফ ইয়ার্স এগো ইজ কনসিডার্ড এ মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস। 38 চলে যাও। হুইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম ফর হেলদি, হেলদির সিনোনিম হচ্ছে রোবাস্ট, ডি হবে কারেক্ট অ্যান্সার। হুইচ ওয়ার্ড ইজ অ্যান্টোনিম অফ হারমোনি, হারমোনির অ্যান্টোনিম হচ্ছে কনফ্লিক্ট,
39A, হারমোনির অ্যান্টোনিম হচ্ছে কনফ্লিক্ট। হারমোনি মানে একত্রে থাকা, আর কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। 40 হচ্ছে ইট ইজ বোথ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ হেলদি লিভিং। হেলদির এটা একটা অ্যাডজেক্টিভ। দেখে নিয়েছে পুরোটা।